ঘূর্ণিঝড় রেমালের আঘাত হানার সবশেষ খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, আমরা তো জেনেছি এই খেপুপাড়া হয়ে এই উত্তরমুখী যে এই ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি খুলনা বাগেরহাট হয়েই আঘাত হানবে এবং তাণ্ডব শুরু হয়েছে 6টা থেকে। এবং খুলনা বাগেরহাট অর্থাৎ আপনি যেখানে রয়েছেন সেখানে কিন্তু মহা বিপদ সংকেত 10 নম্বর দেওয়া হয়েছে। তো আপনি আমাকে এই মুহূর্তে জানাবেন আপনার সেখানে আসলে কি ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি। শিশির, আপনি যেমনটি বলছিলেন যে 10 নম্বর মহাবিপদ সংকেত কিন্তু খুলনা অঞ্চলে এবং আশেপাশে উপকূলীয় যে সমস্ত জেলা রয়েছে সে সমস্ত জেলায় কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত রয়েছে। আপনি যেটা জানতে চেয়েছেন যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি? আসলে এখন পর্যন্ত সেই ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, কারণ এখন কিন্তু ঝড়ের প্রথম যে ধাক্কাটা সেটি কিন্তু এখন এই উপকূলীয় অঞ্চলের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এবং তার কারণে বাতাস হচ্ছে, বাতাসের সাথে সাথে বৃষ্টিও ও একেধারে হচ্ছে, যার কারণে যে কোথাও যে সেরকম কোনো যে ক্ষয়ক্ষতির খবর আমরা সুস্পষ্ট জানতে পারিনি। তবে কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সুন্দরবন অঞ্চলের যে অংশটিতে দিয়ে ঝড় প্রবেশ করছে সেই অংশে কিন্তু অনেক গাছ গাছ গাছপালা যা আছে অনেক ভেঙে গেছে এবং পানির যে তীব্রতা, যে জলোচ্ছ্বাসটা, সেই জলোচ্ছ্বাস কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং সুন্দরবনের ভিতর অংশে কিন্তু জলোচ্ছ্বাসের পরিমাণ এবং পানি ঢুকে গেছে এবং তাতে কি ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা এখন পর্যন্ত সুন্দরবন কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানাতে পারেনি। তারা বলেছে যে ঝড় হয়তো শেষ হওয়ার পরে তারা সঠিক নিরূপণ করতে পারবে যে আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে খুলনার আশেপাশে যে সমস্ত উপজেলা আছে সেই সমস্ত উপজেলায় কিছু কিছু গাছপালা ভেঙে যা রাস্তায় পড়ে যাচ্ছে, কিছু গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হচ্ছে, কিন্তু তেমন কোনো বড় খবর এখন পর্যন্ত আমরা পাইনি। তবে যে আশঙ্কা আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ছিল, সেই আশঙ্কার যে এখন পর্যন্ত যে বেড়িবাঁধগুলো, তেমন কোনো বড় ক্ষতি আমরা এখনো পর্যন্ত খবর পাইনি। তবে কিছু কিছু জায়গায় ছোট ছোট যে বাঁধ আছে সেগুলোর উপর দিয়ে কিন্তু পানি যাচ্ছে এবং পানি যাওয়ার কারণে তারা আশঙ্কা করছে যে হয়তোবা এই স্রোত যদি রাত যদি 12টা বা 1টার দিকে যদি নদীর পুরোটা জোয়ার হয়, তখন হয়তোবা যদি এই স্রোত থাকে তাহলে হয়তোবা এই বাঁধ ভেঙে যেতে পারে, তখন হয়তো এই অঞ্চলের মানুষ প্লাবিত হওয়ার বড় একটা আশঙ্কা করছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা এখনো পাইনি শিশির। তবে যদি এরপরে যদি এখনো যেহেতু ঝড় চলমান রয়েছে এবং সুন্দরবনের উপকূল দিয়েই এই ঝড় যাচ্ছে, পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে আপনার খবরের মাধ্যমে আমরা সেটা জানাবো শিশির। জি মতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।